এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মাইসেলফ কুকিং। তো আজ আমি মজার স্বাদের আলু ভর্তা করব। সেজন্যই এখানে আমি মাঝারি সাইজের 8-10টা আলু নিয়ে নিয়েছি। তো আলুটা যেন খুব সহজেই খুব দ্রুত সময়ে সিদ্ধ হয়ে আসে, সেজন্য আমি মাঝখান দিয়ে কেটে পরিমাণ মতো পানি দিয়ে চুলোয় ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখব বলক চলে এসেছে। আলুটা যেন আরও ভালো মতো সিদ্ধ হয়, সেজন্য আমি আবারও ঢাকনাটা দিয়ে দিলাম। তো প্রায় 25 মিনিটের মতো আমার সময় লেগেছে, এখানে কারো কম বেশি লাগতে পারে। এখন আমার আলুটা সিদ্ধ হয়ে এসেছে। এই পাশে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, শুকনো মরিচ নিয়েছি। তো আজ আমি শুকনো মরিচ দিয়ে আলু ভর্তাটা করব, একটু ঝাল ঝাল হবে। তো এখানে শুকনো মরিচগুলো আমি অল্প তেলে ভালো মতো মচমচ করে ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন বেশি ভাজা হয়ে না যায়। তো প্যান থেকে আমি উঠিয়ে নিলাম। তারপরে আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। বেশি ভাজা যাবে না, হালকা বাদামি কালার হলেই নামিয়ে ফেলবো। এই তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো এখানে আমি সিদ্ধ করা আলুগুলো আমি খোসা ছিলিয়ে রেখেছি। এখন আমি এগুলো পেস্ট করে নিব। দেখতে পাচ্ছেন আমার আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ভালো মতো সিদ্ধ করা আলুগুলো পেস্ট করে নিচ্ছি। তো এখানে আপনি যেভাবেই আলু পেস্ট করতে পারেন। খুব গরম হাত দিয়ে করা যাবে না, একটু ঠান্ডা হলে কুমকুম গরম থাকতেই আলুটা পেস্ট করে নিতে হবে। তো আমার আলু পেস্ট হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, যে শুকনো মরিচগুলো, তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে একসাথে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। এখানে লবণের পরিমাণটা যার যার স্বাদ মতো নিতে পারেন, ঝালের পরিমাণটাও যার যার রুচি মতো নিতে পারেন। কেউ ঝাল বেশি খেলে খুব ভালো লাগে, কারো একটু ঝাল অল্প হলেই ভালো হয়। তো এখানে আমি আমার পরিমাণ মতো ঝাল নিয়ে নিলাম। সবগুলো উপকরণ আমি একসাথে হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন আমি এগুলো পেস্ট করা আলুর সাথে মিশাচ্ছি। আস্তে আস্তে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি যেন ভালো মতো পেস্টের সাথে পেঁয়াজ, মরিচ, ধনেপাতার মিশ্রণটা ভালো মতো মিশে যায়। এখন আমি অল্প পরিমাণে সরিষার তেলটা হাতে নিয়ে আবার আলু ভর্তার সাথে ভালো মতো মিশিয়ে নেব। এতে আলু ভর্তাতে অন্যরকম একটা টেস্ট আসে। দেখতেই পাচ্ছেন আমার মজার স্বাদের ঝাল ঝাল আলু ভর্তাটা রেডি হয়ে গেছে। আপনারা যারা অবশ্যই আমার রেসিপিটা পছন্দ করেছেন, আমার চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বেশি বেশি রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার আলু ভর্তার লুকটা দেখতে সেরকম হয়েছে। আমি আমার মতো পরিবেশন করার চেষ্টা করেছি, আপনারাও বাসায় ট্রাই করবেন। আমি পরবর্তীতে আরও ভর্তার রেসিপি নিয়ে আসার জন্য ট্রাই করব, সেজন্য অবশ্যই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।